গত কয়েকদিনের মতো সোমবার 19শে অগস্ট সকালে ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব সিবিআই। নির্ধারিত সময় এদিন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে চলে যান সন্দীপ। এরপর শুরু হয় ম্যারাথন জেরা। সিবিআই সূত্রে খবর, আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ানের একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে বলে জানা গেছে নতুন করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেই সমস্ত বয়ান কার্যত মিলিয়ে দেখার জন্যই সোদপুরের নির্যাতিতার বাড়িতে যায় সিবিআই টিম। জানা গিয়েছে গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে এবং মিলিয়ে দেখা হবে। পাশাপাশি যে সমস্ত তথ্য এখনো অধরা বা অমিল, সেই সমস্ত তথ্য ফের খতিয়ে দেখা হবে। সোমবার 19শে অগস্ট সোদপুরের নাটাগড়ে নির্যাতিতার বাড়িতে যান সিবিআই এর দুই আধিকারিক। বেলা 11:45 নাগাদ সিবিআই এর দুই আধিকারিক পৌঁছন নির্যাতিতার বাড়িতে। এরপর শুরু হয় ম্যারাথন জেরা। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ইতিমধ্যেই এই রহস্য মৃত্যুর ঘটনায় উঠে এসেছে নির্যাতিতার একটি খয়েরি ডায়েরির প্রসঙ্গ। সেই ডায়েরির বেশ কয়েকটি পাতা ছেঁড়া ছিল। মৃতার পরিবারের তরফে জানানো হয় সেই ছেঁড়া পাতার ছবি তুলে রাখা হয়েছে, তারা প্রয়োজনে সিবিআইকে দেখাবেন। এদিন যখন সিবিআই এর অফিসাররা সোদপুরের নাটাগড়ে নির্যাতিতার বাড়িতে পৌঁছন, তখন তাদের সঙ্গে ছিল একটি ল্যাপটপ, একটি সবুজ খাম ও বেশ কিছু নথি। আমার সহকর্মী ইন্দিরা চক্রবর্তী এবং দীপক দেবনাথ এ বিষয়ে তাদের প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুরে, একদম সোদপুর নাটাগড়ে। আমার সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি দীপক দা। আমি দীপকটাকে বলবো শুরুতে একটু এই মুহূর্তে ছবিটা দেখাতে, যে আমরা এই মুহূর্তে রয়েছি নাটাগড়ে আরজি কর কাণ্ডে সেই তরুণী যে চিকিৎসক, তার বাড়ির সামনে এই মুহূর্তে একদম আমরা রয়েছি। সকাল বেলা দুজন সিবিআই এর আধিকারিক তারা এসে এখানে পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। আমি একটুখানি সময় ধরে যদি বলি, 11:45 নাগাদ সিবিআই এর আধিকারিক তারা এসেছেন এই বাড়িতে এবং দরজা জানলা সমস্ত বাইরে থেকে বন্ধ, কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 11:45 নাগাদ সিবিআই এর দুজন আধিকারিক এখানে এসেছেন এবং এর মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে একজন ব্যক্তি এই মুহূর্তে ভেতরে ঢুকছেন। আমি সেই ছবিটাও দেখাবো, যে একটা ব্যাগ চেয়ে পাঠানো হয়েছিল কিছু ডকুমেন্টসের জন্য এবং তিনি হয়তো সেই ব্যাগটা দিয়ে গেলেন। আপনি কি দিতে এসেছিলেন? বাড়ি থেকে আপনি অর্থাৎ জলের বোতল চেয়ে পাঠানো হয়েছিল। সিবিআই আধিকারিকরা যে গাড়ি এসেছেন, সেই গাড়ির ড্রাইভার জিনিসপত্র দিয়ে গেলেন এবং বললেন ক্যামেরার সামনে যে তিনি জলের বোতল দিয়ে গেলেন। একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে ডায়েরির একটা ডায়েরি পাওয়া গিয়েছে এবং সেই ডায়েরির কয়েকটা পাতা এবং যেটা তার বাড়ির তরফ থেকে বলা হয়েছে, তার বাবা মা যেটা বলেছেন, সেই অংশের ছবি তাদের কাছে রয়েছে। কি লেখা ছিল সেই ডায়েরিতে? এই দাঁড়িয়ে যে আপডেট আমরা পাচ্ছি, যে আরজি কর কাণ্ডের সেই যে তরুণী ডাক্তার, তিনি ডায়েরি লিখতে সম্ভবত এবং অনেক কিছু সূত্র সেই ডায়েরি থেকে মিলতে পারে বলেই এই মুহূর্তে কিন্তু তদন্তে উঠে আসছে। সেই ডায়েরির যে পাতাগুলো ছেঁড়া ছিল, সেখানে কি করতে চাইছেন সিবিআই এর আধিকারিকরা, বোঝার কি চেষ্টা করছেন, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। সেই ডায়েরির পাতা ধরে কি বাবা মায়ের কাছ থেকে কিছু জানতে চাওয়া হচ্ছে, সেই বিষয়টা উঠে আসছে। এখনো পর্যন্ত গতকালকেই আমরা দেখছিলাম যে বাবা মা বলছে এবং বিশেষ করে বাবা বলছিলেন যে যেই ডায়েরিটাকে উদ্ধার করা হয়েছে, সেই ডায়েরি তাদের বেশ কয়েকটি কথা উঠে গেছে, কিন্তু সেটা কোথায়, সেখানে কি কি লেখা আছে সেটা এবং বাবা মা এও বলছিলেন যে তার একটা মেয়ের লেখা একটা ইয়েছিল, যে প্রতিদিন কি কি ঘটনা সেটি দায়িত্ব নিয়ে আসে এবং তাদের যে তিনটি কথা মিসিং আছে, সেখানে কি গুরুত্বপূর্ণ হতে পারে, হসপিটালের ভিতরের কোনো ইন্টারনাল কোনো জিনিস সেটি প্রকাশ করেছিলেন, যার জন্য সেই তিনটি কথাকে মিসিং করা হয়েছে। তারা বারে বারেই বলেছেন যে হতাশা একটা করতে ভালো লাগছে না, বিশেষ করে সেটা কিন্তু বারবার করেছে।
বাবা মা যখন বলেছিল যে কোর্সটা অন্তত শেষ করা হোক তারপরে বিয়ে করা হবে, কিন্তু উনি বলেছিলেন, মেয়ে বলেছিল যে না আমরা করতে পারছি না, আর আমি যা শিখে নিচ্ছি গত 2 বছর এবং 5 বছরের যে এমবিবিএস, এই যে 7 বছরের যা শেখা হয়ে গেছে আর নতুন করে আর পড়াশোনা তার কিছু নেই, এইটা নিয়ে তিনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারবেন, কিন্তু তিনি প্র্যাকটিস করতেন। লেখকের ডায়েরিটা কি বাড়িতেই রাখা ছিল বলে জানতে পারা যাচ্ছে? ডায়েরিটা এখানে ছিল নাকি তার এই ব্যাগের মধ্যে ছিল সম্ভবত হসপিটালে ছিল, কারণ প্রতিদিনের শেষে তিনি ওখানে আসতেন এবং কখনো কখনো তিনি বাড়িতেও আসতেন না, কারণ 36 ঘন্টা যখন তার মধ্যে ফিরে আসার কোনো স্কোপ ছিল না, একেবারে টানা 36 ঘন্টা ডিউটি করে তিনি বাড়িতে আসতেন এবং এই বিষয়টি নিয়েও তার বাবা মায়ের সঙ্গে শেয়ার করতেন যে সে তিনি আর পারছেন না, এবং বাবা মা এরকম অভিযোগ করছেন তার যে পলিসির যে ভীতি, সেই ভীতিটা কিরকম প্রেশার দিত যে তাকে 34 ঘন্টা টানা ডিউটি করতে হবে, এবং এটাও তিনি কোনোভাবে নিতে পারছিলেন না শেষ দিকে, এটাও তার মানে একটা হতাশার কারণে সবাই মিলিয়ে আসলে অর্থাৎ অনেকটাই হতাশা কাজ করছে, এবং এই হতাশা থেকেই কি এইরকম একটা ঘটনা? প্রশ্নগুলো এখানে অনেকটাই উঠে আসছে, অনেক প্রশ্ন যার উত্তর ইতিমধ্যেই খোলার চেষ্টা চলছে, ডট খোলার চেষ্টা চলছে, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। প্রশ্নগুলো অনেক, যে ডায়েরিটার কথা উঠে আসছে, সেই ডায়েরি 3টে পাতা ছেঁড়া কেন? সেখানে এমন কি লেখা ছিল যে যেখান থেকে ডায়েরির 3টে পাতা ছিঁড়ে গেছে বা ছিঁড়ে ফেলা হয়েছে, নাকি ইচ্ছাকৃতভাবে ছেঁড়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যেই খোঁজার চেষ্টা চলছে। তার পাশাপাশি প্রত্যেকদিন ডায়েরি লিখতেন মৃত ওই তরুণ, এবং সেই ডায়েরির পাতায় কি লেখা হয়েছিল, ডায়েরিটা কোথায় ছিল, তার ব্যাগে কি পাওয়া গিয়েছে নাকি হসপিটালে পাওয়া গিয়েছে, আরজি করে পাওয়া গিয়েছে, সেটাও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরো একটা বিষয় তার বাবা মা তুলে ধরেছেন যে তার মেয়ে বলতে যে আমার আর ভালো লাগছে না আরজি করে যেতে, হাসপাতালে যেতে আর ভালো লাগছে না, এতদিন ধরে যা শিখেছি অনেকটাই শিখে যেতে ভালো লাগছে না, কি করবো গিয়ে অনেকটাই শিখেছিলাম, কিন্তু গোল্ড মেডেল পাওয়াটাই তার একটা টার্গেট ছিল। সেই গোল্ড মেডেল পাওয়া থেকেই কি তাকে কোনোভাবে আটকানোর চেষ্টা চলছিল? তার বাবা এই প্রশ্নটাও কিন্তু রেখেছেন। একই সঙ্গে পরিবারের আরো বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, যে কিভাবে একজন এই ঘটনা ঘটাতে পারে, সেটাও একটা বড় প্রশ্নের বিষয়, যে শুধুই কি সঞ্জয় রায় নাকি আরো কেউ জড়িত রয়েছে, সেই প্রশ্নও তার বাবা মা করছেন। এখন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হচ্ছে। আমরা সবাই জানি সিবিআই তদন্ত করছে, অন্যদিকে প্রাক্তন প্রিন্সিপাল আরজি করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর আধিকারিকরা, আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং ইতিমধ্যে আরো বেশ কিছু মিসিং লিঙ্ক উদ্ধারের চেষ্টা চলছে। সেই ডায়েরির পাতায় কি এমন কিছু লেখা ছিল? তবে তার পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে ওই ডায়েরির পাতার যে অংশগুলো এই মুহূর্তে নেই, তার ছবি তুলে রাখা আছে। সেই ডায়েরির পাতায় কি লেখা ছিল? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।